কি আম? আম পড়েই তো এদিকে মিল রहा ऊपर একটা কিছু পেপার দিয়ে তুলি কে আইব এটা পুরোটা মেলো মিলে এই সাইডে তো এই সাইডে ইন্দুরে কাটবো না কি লিখে ইন্দুরে কাটবো নিচে তুইলে কই থিবা তুমি বলে তুই তো এত আম বলে কেমনে থিবা তুমি নিচেই থো কত আম নিচেই থো কিচ্ছু তো না ইন্দুরে কাটতে আর একটা আম কাটলে একটা চোখের সামনে আমরা দেখতাম সারাক্ষণ আমরা এদিকে থাকবো ইন্দুরে রাইতে বুঝি কোনো দেখছো নিজে নরম হয়ে গেছে এই যে ভাইটা নরম মানে এম টিপে টিপে দেখতে এবার তো কি গরম নিচে কয় ফল ইয়া আছে আমি ধরি না আমি অনেক ধরছি ধরি আমি মনে মনে করতেছি মিললা দাও এই আরেকটা ব্যাপার বিষয় সাইডে ini muna gaya tiga ya kan so dia tuh betul lagi jadi over saya dia tuh ini sih tidak agak raya mas nah oh sudah boleh milih itu kami dah itu আরে খোলা আছে পেপার মনে হয় ব্যাগ কেজি দিয়ে লাইছে পেপারই ব্যাগ কেজি দিকে কে কি মাপ দিয়ে দেয় নাকি না আর পেপার বাবা পেপারিতে ব্যাগ কেজি তারপরে লেবুটা রেখে দেওয়া হয়েছে এই যে গুঁড়া গুঁড়া হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো দেখলেন আমগুলো সব এক ক্রেট আম নিয়ে এসেছে আমার ননদের জামাই পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এগুলি সব ওর বাবার কালকে রাত্রেই সব মেলে রেখেছে না হয়তো নষ্ট হয়ে যাবে তাই এখন তো সকাল হয়ে গেছে সকালে সবাই আম আর এলো মুড়ি খেয়েছে চা বিস্কুটও খেয়েছে এখন রান্না করতে চলে এসেছে দুপুর হয়ে গেছে ডাল এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সম্বাদ দিয়ে দেব হলুদ লবণ মরিচ দিয়ে মরিচ না মানে কাঁচা মরিচ তো আমি সিদ্ধতে দিয়ে দিয়েছি এখন আমি শুকনো মরিচ কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি সম্বাদ দিয়ে দেব আর ডালের ভিতর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে কী কী রান্না করে তোমরা দেখতে থাকো ডাল রান্না হয়ে গেছে এখন আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে এখন চিংড়ি মাছ ভেজে নেব লতি রান্না করার জন্য ভালো করে চিংড়ি মাছটা ভেজে আমি লতিতে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ জিরে বাটা সব আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি শুকনো মরিচও ব্লেন্ডার করে নিয়েছি এগুলি আমি মাছটা ভাজা হলে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি লতি দিয়ে তো ঢেকে দেব লতিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য মানে একদম মাংসের মতনই রান্না করব এই তো লতি কেটে নিয়ে গেছি এখানে
আর এখান দিয়ে মাছ ভিজিয়ে দিয়েছি, পাবদা মাছ আর বড় মাছ। এখান থেকে এক পিস বড় মাছ নেব আর সাথে পাবদা মাছ দিয়ে আজকে ধনেপাতা দিয়ে আর দিয়ে ছড়া দিয়ে রান্না করব। কালকে ছড়া দিয়ে মাছ রান্না করেছি, খেতে ভালোই লেগেছে। আজকেও ছড়া দিয়ে ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝোল করব। রাজা স্নান করবি না? গলা ব্যথা করে, গরম জল খা। এই তো আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। একটু সবুজ সবুজ হয়েছে দেখতে, এমনি খেতে খুবই ভালো হয়েছে। আর এখানে লেবু কেটে নিয়েছি। এই তো লতি ডাল, এখন বড় মেয়েকে ভাত দিয়ে দেব। ও খেতে খেতে ওর বাবাও চলে এসেছে, ওর বাবাকেও ভাত দিয়ে দেব। বাজারে ভাত চলে যাবে, টিফিন গাড়িতে ভাত বেরিয়ে দেবো বাজারের জন্য, দোকানের ম্যানেজারের জন্য ভাত বেরিয়ে দেবো। আর আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব এখন। এই তো বড় মেয়ের ভাত বেরিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ। মাঝখানে দিয়ে
থাক দূর নেব এবার দেব পেন্সিলটা ওটা রেডি না এই তো দিতেছি বইও এই তো গেরা আমি একত্রে গেলাম খাওয়াই গেরা খাওয়াই আমি গেলাম না না তুমি গেলে আমি ছুটে যাবো